বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমার গণিত তার হচ্ছে আমরা যে 212 পারা থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা যে 210 210 ও 211 এর পাতার অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। আজকের অঙ্কগুলো কি বলছে যে বর্গক্ষেত্রাকার কাগজের টুকরোর খেলা। এখানে দেখো আমাদের কি বলছে, এখানে আমাদের একটা কাগজের টুকরো বলে দিয়েছে। এই যে দেখো একটা কাগজের টুকরো বলছে, এটা কি বলছে, এটা একটা বর্গক্ষেত্রাকার কাগজ। আমরা জানি কি বর্গক্ষেত্রাকার কোনো যদি কাগজ হয়, বর্গক্ষেত্র হয়, সে বর্গক্ষেত্রে যে তার দৈর্ঘ্য প্রস্থ সবই সমান হয়। সুতরাং সুতরাং দেখো এটা একটা বর্গক্ষেত্রাকার হচ্ছে, যেমন একটা আয়তক্ষেত্রাকার হলে কি হয়, আয়তক্ষেত্রাকার হলে হয় কি আমাদের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্য সমান হয়, আর এই প্রস্থর সঙ্গে এই প্রস্থ সমান হয়। যদি আমাদের এটা দেখো দৈর্ঘ্য যদি আমাদের এটা 30 হয়, এককটা আমি লিখছি নি, 30 সেমি কি যা হোক হয়, তাহলে এটাও হবে 30, আমি এককটা লিখছি নি। আর এটা যদি আমাদের 15 হয়, আচ্ছা এগুলো সব ইংরেজিতে হয়ে যাচ্ছে, এটা বাংলায় করতে হবে। এখানে 30 যদি হয় তাহলে এটাও হবে আমাদের 30, আর এটা যদি আমাদের 15 হয় তাহলে এই আমাদের প্রস্থটাও হবে 15। তখন হয় এটা ক্ষেত্রে, কিন্তু বর্গক্ষেত্রে কি হয়, যদি আমাদের এইটা যদি আমাদের 3 হয় তাহলে এইটাও হবে আমাদের 3, আবার এইটাও যদি আমাদের এইটাও হবে 3 বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রে, এইটাও হবে 3, মানে বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রে কি হয় যে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। ওই জন্য কি বলছে দেখো যে আজ আমরা নতুন মজার খেলা খেলবো, অনেক বন্ধু মিলে খেলবো। একটি কাগজ কেটে অনেকগুলি একই মাপের বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো নিলাম, অনেকগুলা বর্গক্ষেত্রাকার টুকরো নিলাম। আর এই বর্গক্ষেত্রাকারের কি বলছে, প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান। এনে কি বলছে, আমাদেরকে বলে দিয়েছে বর্গক্ষেত্রাকারের এই যে বর্গক্ষেত্র কাগজটা নিয়েছি তার প্রতিটি বাহু হচ্ছে 1 সেন্টিমিটার করে, মানে এইটাও যদি আমাদের 1 সেন্টিমিটার হয়, এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার। তাহলে দেখো এই কাগজের টুকরোর দৈর্ঘ্য প্রস্থ দুটোই কি হচ্ছে 1 সেন্টিমিটার করে হচ্ছে। দৈর্ঘ্য মানে এইটা, এটা হচ্ছে দৈর্ঘ্য তোমার 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, তাই কাগজটি বর্গক্ষেত্রাকার। আমরা আগেই কি জেনেছি যে যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। তার কোনটা অবস্থায় হতে হবে, 90 ডিগ্রি। আচ্ছা এখানে কি বলছে আমাদের, এখানে 90 ডিগ্রি কোণগুলো আছে। আচ্ছা আমাদের এখানে কি বলে দিয়েছে দেখো, বলছে কয়েকটি টুকরো দিয়ে অনেকগুলি আঁকা তৈরি করি ও চারধারে মাপ করি। মানে সেই মাপ মানে কি, চারধার মাপ মানে আমাদেরকে চারধার মাপ মানেই হচ্ছে পরিসীমা। এখানে দেখো আমাদের কি বলছে, এখানে কতগুলো বর্গক্ষেত্রাকার আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, তার মানে কি হচ্ছে এক 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 এক, তার মানে এটা কি হয়ে যাবে 5, নিচেরটা হয়ে যাবে আমাদের 5। কেন, এক এক, এই যে এক 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 এক, সব এক এক করে হচ্ছে। আর এদিকে দেখো এখানে একটা এক হচ্ছে 1 সেন্টিমিটার, এদিকে একটা 1 সেন্টিমিটার হচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমাদের এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, আবার এইটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, আবার এইটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তার মানে কি হচ্ছে 5 5 এ 10 আর 1 1, তার মানে কত হচ্ছে 5 2 এ 5 5 10 2 এ 12 সেন্টিমিটার। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো আশা করি। এবারে দেখো এখানে একটা বলে দিয়েছে, এখানে একটা আমাদেরকে চিত্র বলে দিয়েছে। দেখো এখানে দেখো এটা 3 সেন্টিমিটার, কিভাবে 3 সেন্টিমিটার হচ্ছে, এখানে দেখো 1 সেন্টিমিটার, এখানে হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার হয়ে গেল। অনুরূপভাবে এদিকেও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 3 3 আমরা 6 সেন্টিমিটার পেয়ে গেছি, আমরা দু ধার থেকে আমরা 6 সেন্টিমিটার করে পেয়ে গেছি। এইটা 3 আর এটা 3, এটা 3 3 মিলে 6 সেন্টিমিটার হয়ে গেছে। এবার দেখো এখানে 1 সেন্টিমিটার, 6 একে 7 সেন্টিমিটার, এখানে আবার 1 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটার, 8 একে 9 সেন্টিমিটার, এখানে একটা 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তার মানে দেখো 12 সেন্টিমিটার হচ্ছে। অনুরূপভাবে আমরা এটাও করব। তাহলে এটা কত সেন্টিমিটার হচ্ছে দেখো, 1 2 3 4, তাহলে এদিকে কত হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আচ্ছা এদিকটা কত হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে 4 2 6 সেন্টিমিটার হয়ে গেল। এদিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার,
সেমি, সেমি বলে লিখবে। আর এখানে দেখো 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, তার মানে 1 2 3। তাহলে এখানে মোট কত সেন্টিমিটার হচ্ছে দেখো, এখানে 4 সেন্টিমিটার হচ্ছে এটা, তাহলে 4 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে কত সেন্টিমিটার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। আর এখানে কত সেন্টিমিটার হচ্ছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে কত হচ্ছে এখানে 3 3 6 2 8 4 12 সেন্টিমিটার। তাহলে এটাও হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা দেখো এখানটায় আমাদের কি বলে দিয়েছে, এখানটায় আমাদেরকে বলে দিয়েছে দেখো একটা চিত্র দিয়ে দিয়েছে। এটা দেখো এটা একটা বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কি হচ্ছে এখানে 1 সেন্টিমিটার, এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে 4 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এবার দেখো এখানে 2 সেন্টিমিটার, তাহলে উপরেও এটাও 2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, কেন 1 2, এখানেও 1 2, তাহলে এটা 1 সেন্টিমিটার হচ্ছে, তার মানে এটাও হবে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে এখানে মোট কত সেন্টিমিটার হচ্ছে আমাদের, দেখো এখানে একটা 4 সেন্টিমিটার, এখানে একটা 4 সেন্টিমিটার, এখানে একটা 4 সেন্টিমিটার, এখানে একটা 4 সেন্টিমিটার, মানে 4 4 এ 16 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। 4টা 4 আছে তো 4 4 এ 16 সেন্টিমিটার হয়ে গেল। এবার দেখো এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, 2 2 4 সেন্টিমিটার, তাহলে 16 4 এ 20 সেন্টিমিটার। আর এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, তার মানে 2, তার মানে এখানে মোট কত হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার। তাহলে উত্তর কত হবে আমাদের 22 সেন্টিমিটার। এবার একই রকম ভাবে এখানটায় আমাদের করতে হবে। এখানটায় হচ্ছে দেখো আমাদের কত, এখানে হচ্ছে 1 2 3 4, তাহলে এদিকে হচ্ছে 4 সেন্টিমিটার, এদিকটায় কত হচ্ছে 1 2 3 3 সেন্টিমিটার। আচ্ছা এর নিচেটা কত হচ্ছে, এই যে এইটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। আচ্ছা এইটা কত সেন্টিমিটার হচ্ছে দেখো 1 2, তার মানে 2 সেন্টিমিটার। এইটা কত সেন্টিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার। আর উপরটা দেখো, উপরটা হচ্ছে দেখো 1 2 3 3 সেন্টিমিটার, তার মানে এতগুলো যোগফল করতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে আমাদের 4 সেন্টিমিটার, 4, এখানে 1 4 একে 5 5, আর এখানে 3 5 3 8। আচ্ছা এখানে কত হচ্ছে আমাদের 2 একে 3 8 3 11, আর 11 এখানে 4, এই 3 11 3 এ 14, তাহলে পরিসীমা কত হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে কি হলো, এটা 14 সেন্টিমিটার। এবার এটা এখানে কি বলছে, এটা নিজে যা হোক করে একটা পরিসীমা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা তোমরা নিজেরা নিজেদের মতো করে নেবে। ধরো তোমরা হয়তো এরকম করলে, একটা এরকম করলে, তারপরে হয়তো এরকম করে একটা লাইন টানলে, এরকম করে একটা লাইন টেনে দিলে, তাহলে এটা মোট কত সেন্টিমিটার হবে দেখো। তাহলে এইটা দেখো এখানে এখানে 1, এখানে 1 2, তার মানে এটা 2, এপাশেও 2, এপাশেও 2, এপাশেও 2, এদিকেও 2, তাহলে কত হচ্ছে 8 সেন্টিমিটার হচ্ছে, 8 সেন্টিমিটার। আমি এটা সহজে করে দিলাম, তোমরা এবার নিজেদের মতো করে করবে, এটা করার চেষ্টা করবে। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারলে এখানের অঙ্কগুলো। চলো তাহলে আমরা এর পরের পাতাতে চলে যাই। এখানে কি বলছে, কাগজের টুকরো সরাবো। আগে যেমন কাগজের টুকরো দিয়ে করেছিলাম, এখানে বলছে কাগজের টুকরো সরাবো। এখানে দেখো এখানটায় আমাদের পরিসীমাটা কত আছে, যে আমাদের যে এই যে বাক্সটা দিয়েছে, এই যে আমাদেরকে চিত্রটা দিয়েছে, এই চিত্রটা পরিসীমাটা কত আছে। একটা বর্গক্ষেত্রাকার চিত্র আছে, এই চিত্রটার পরিসীমা কত হচ্ছে দেখো। এখানে কতগুলো ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘর আছে, তার মানে কি হচ্ছে 5 সেন্টিমিটার হয়ে যাবে। আচ্ছা 1 2 3 4, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার চিত্র, হচ্ছে বর্গক্ষেত্রাকার চিত্র নেই, কেন এদিকে 5 হচ্ছে, এদিকে 4 হচ্ছে, আমি ভুল বলছি, আয়তক্ষেত্রাকার চিত্র আছে। এদিকে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তার মানে এদিকে কত হবে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা 1 2 3 4, 1 2 3 4, তার মানে এদিকে হচ্ছে 4 সেন্টিমিটার, আর এদিকে হয়ে যাবে আমাদের 4 সেন্টিমিটার। কেন, আয়তক্ষেত্রের নিয়ম অনুযায়ী বিপরীত বাহুগুলি সবসময় সমান হয়। তাহলে এখানে কত হচ্ছে 5 5 এ 10, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 4 4 এ 8 10, আর 8 এ 18 সেন্টিমিটার। তাহলে কিভাবে হচ্ছে আশা করি বুঝতে পারছো, 18 সেন্টিমিটার। এবারে কি বলছে, এই যে দুটি বড়, এখানে কি বলছে আমাদের, যে দুটি বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলাম। এখান থেকে আমরা দুটো বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিলাম, এই যে একটা সরিয়ে নিচ্ছে, এখানে একটা সরিয়ে নিচ্ছে, দুটো সরিয়ে নেওয়ার ফলে এরকম একটা চিত্র হয়ে গেছে।
এবার দেখো এখানে কতগুলো আছে, 1 2 3 4 5, তার মানে এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার, এটা হয়ে যাবে আমাদের 5 সেন্টিমিটার। এবার দেখো এখানটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 4 সেন্টিমিটার। 4 কেন, 1 2 3 4। আচ্ছা এবার এখানটা কি হচ্ছে, এখানটা হচ্ছে 1 সেন্টিমিটার, এখানে হবে আমাদের 1 সেন্টিমিটার। এবারে দেখো এখানটায় 1 1, তার মানে 2 সেন্টিমিটার। এবার এইখানটায় দেখো এখানে 1 সেন্টিমিটার করে বেড়ে গেছে, এখানেও 1 সেন্টিমিটার বেড়ে গেছে, তাহলে কত হয়ে গেছে এখন দেখো, 5 5 10, 10 4 14, আর দেখো এখানে 1 14 কে 15, এখানের 1 16, আর এখানে 2 18, 18 তো মিলে গেল। এবার দেখো এই যে এইখানে 1 সেন্টিমিটার বেড়ে গেছে আর এইখানে 1 সেন্টিমিটার বেড়ে গেছে, 18 দিয়ে এখন 20 সেন্টিমিটার হয়ে যাবে পরিসীমা। কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো আশা করি। এবারে দেখো এর পরের দিকের অঙ্কটা কি বলছে, বলছে এখান থেকে কতগুলা এখানে চিত্র থেকে কতগুলো আমরা বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিয়েছি। দেখো 1 2 3, তিনটা বর্গক্ষেত্রাকার কাগজ আমরা সরিয়ে নিয়েছি। এখান থেকে আমরা তিনটা বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিয়েছি। এর আগে পরিসীমা কত ছিল, 1 2 3 4 5 6 7 8, তার মানে উপরটা হচ্ছে 8 সেন্টিমিটার, নিচেটা হবে 8, আর এদিকে 1 2, তার মানে এটা হবে 2 সেন্টিমিটার, এটা এই পাশে হবে 2, তাহলে কত হচ্ছে 8 8 16, 2 2 4, 16 4 20 সেন্টিমিটার, আগে ছিল 20 সেন্টিমিটার। এবার আমরা কি করেছি, তিনটা বর্গক্ষেত্রাকার কাগজ আমরা সরিয়ে নিয়েছি, সরিয়ে নেওয়ার পরে চিত্র আমাদের এরকম হয়ে গেছে এখন। তাহলে এবার এর পরিসীমা কত হবে, এদিকটা হচ্ছে কত, 2 কে 2 রয়ে গেল, এখানেও 2 কে 2 রয়ে গেল। আচ্ছা এখানে কত হচ্ছে, 8 কে 8ই আছে, আর দেখো এখানেও 8 কে 8ই আছে। 1 2 3 4 5 6 7 8, দেখো 1 2 3 4 5 6 7 8, 8 কে 8ই আছে। এবার দেখো শুধু বেড়ে গেছে এইখানে, এখানে 1 বাড়ছে আর এখানে 1 বেড়ে গেছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানের 8, এখানের 8 8 8 16, এখানে 2, এখানে 2 2 2 4, 16 4 20, এখানের 1 1, তাহলে 20 21 22 হয়ে গেল। তাহলে কত হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 22 সেন্টিমিটার। কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো তো আশা করি। আচ্ছা এর পরের দাগের আমাদের কি বলে দিয়েছে, পরের দাগের আমাদের একটা বলে দিয়েছে কি, এইটা একটা আমাদের বর্গ ক্ষেত্রকার চিত্র। কেন দেখো এইটাতে দেখো 1 2 3 4 5, 5 ঘর, আর এদিকে দেখো 1 2 3 4 5, তার মানে কি হচ্ছে আমাদের এদিকটাও হচ্ছে 5 সেন্টিমিটার, এদিকটাও হচ্ছে 5, এদিকটা হচ্ছে 5 সেন্টিমিটার, এদিকটা হচ্ছে 5, তাহলে কি হচ্ছে দেখো 5 5 10, 5 15, 5 20, তাহলে এটা 20 সেন্টিমিটার একটা বর্গক্ষেত্র। এখান থেকে বলছে তিনটা বর্গক্ষেত্রাকার কাগজ সরিয়ে নিয়েছি। আমরা এটা ছবিটা আঁকছি এরকম ভাবে, তিনটা বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো আমি যখনই সরিয়েছি, তাহলে এখন কি হয়ে গেছে আমাদের, দেখো এখন হয়ে গেছে আমাদের এদিকটা তো 5 ঘর আছে 5, এদিকটাও 5 ঘর আছে 5, নিচেটাও 5 ঘর আছে 5। আচ্ছা উপরটায় দেখো এবার এখানে কত হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, তাহলে 5 করে দিলাম। আবার দেখো এখানে 1 1 বেড়ে গেছে, এখানের 1 এখানের 1, তাহলে কত হচ্ছে 5 5 5 5, চারটা 5 এর যোগফল কত হবে 20, আর যেহেতু আমাদের এখানে 1 1 বেড়ে গেছে, তাহলে 20 আর 1 1 যোগ হলে 22, তাহলে এটা হয়ে যাবে আমাদের 22। তাহলে আশা করছি তোমরা কিভাবে অঙ্কগুলো হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা এর পরের পাতার অঙ্কগুলো কি বলছে আমার দিকে, এটা হচ্ছে আমাদের 214 পাতা। এখানে কি বলছে, গাছের পাতা কুড়াই। এবার বলছে গাছের পাতা কুড়িয়ে আমার দিকে এখানে কি বলছে, তার পরিসীমা নির্ণয় করতে হবে। কিভাবে পরিসীমা নির্ণয় করো বলছে, পিন ও সুতো দিয়ে পরিসীমা মাপি ও নিচে পরিসীমা লিখি। মানে আমরা কি করব দেখো, পিন আর সুতো দিয়ে বলছে। এবার দেখো আমরা কি করবো, প্রথমে ধরো একটা সুতো নেবো, প্রথমে ধরো এরকম একটা সুতো আছে, যাই হোক একটা সুতো আছে। এবার কি করব, সুতোটাকে এরকম করে এরকম পিনের সাহায্যে এরকম 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 করে সুতোটাকে এরকম করে মাপবো, মেপে আমাদের এরকম করে পাতাটার পরিসীমা বলছে, আমরা পাতাটার পরিসীমা নেবো। এরকম করে পাতাটার পরিসীমা নেওয়ার পরে এইবার এই এই সুতোটাকে আমরা সোজা করে রাখবো, এরকম করে সোজা করে রাখবো। এবার স্কেল বস করাবো, স্কেল বস করার পরে স্কেলে যা মাপ হবে সেইটাই আমরা এখানে লিখবো। এখানে হয়তো এখানে যা মাপ হবে হয়তো এখানে হচ্ছে হয়তো
6 সেন্টিমিটার। আমি কোথায় বললাম হয়তো এই পাতাটা হচ্ছে 6 সেন্টিমিটার হলো, এই পাতাটাও আবার একই রকম ভাবে এরকম করে মাপবো, এরকম করে মাপবো সুতোর সাহায্যে। এরকম করে মাপার পরে সুতোটাকে আবার সোজা করে রাখবো, এরকম করে ফ্ল্যাট করে। তারপরে আবার স্কেল দিয়ে, এখানে 0 থাকবে, এখান থেকে আবার স্কেল দিয়ে মেপে এখানে কত সেন্টিমিটার হয় আমরা বোঝ করাবো। সেম একই রকম ভাবে এই পাতাটারও করতে হবে, এরকম করে এই পাতাটারও সেই একই রকম ভাবে এটারও করতে হবে। এবার যা হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। এবার এখানে কি বলছে, এখানে বলছে আমাদেরকে নিজে করতে বলছে। নিজে কি করতে বলছে আমাদের, এখানে বলছে যে একটা বলছে প্রতি 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গক্ষেত্র কাগজের টুকরো নিয়ে বলছে আমাদেরকে বলছে EFHI বানাই ও পরিসীমা হিসাব করি। এবার দেখো তোমরা যদি একটু বড় করে করো তাহলে তার পরিসীমা আলাদা হবে, যদি একটু ছোট করে করো তাহলে তার পরিসীমা আলাদা হবে। এখানে দেখো এর পরিসীমাটা কত আছে, দেখো এর পরিসীমা হচ্ছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এদিকে হচ্ছে আমাদের 7। আচ্ছা উপরে কত হচ্ছে 1 2 3, এদিকে হচ্ছে আমাদের 3, নিচেও হচ্ছে আমাদের 3। আচ্ছা এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে 1 1 1, একবারে 3 করে দিলাম। আচ্ছা এখানটায় কত হচ্ছে 1 1 1, এখানেও 3 করে দিলাম। আর এখানে কত হচ্ছে 1 1 1, এখানেও 3 করে দিলাম। কেন 1 1 1, তাহলে এবার এখানটায় কত হচ্ছে আমাদের 7 3 10 3 13 2 15। আচ্ছা এখানে দেখো 3 2 5 20, আর এখানে দেখো 3 23, আর এখানে দেখো 3 26। তাহলে কত হচ্ছে, এই হচ্ছে আমাদের এর পরিসীমা হচ্ছে 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার। এফ এর পরিসীমা তাহলে কত হচ্ছে আমাদের একই রকম ভাবে, তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এদিকটা হচ্ছে আমাদের 5। আচ্ছা এখানে হচ্ছে আমাদের 3। আচ্ছা এখানটায় হচ্ছে আমাদের 1। আচ্ছা আমরা এখানটায় করে নিই, এখানটায় কত হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10। তাহলে একবারে আমরা 10 করে দিলাম, 10। আর এদিকে হচ্ছে আমাদের 5, আর এদিকে 3, 10 5 15, 3 18। 18 সেন্টিমিটার হচ্ছে এটা, 18 সেন্টিমিটার। আছে আমরা আরেকবার দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 সেন্টিমিটার হচ্ছে এটা। আচ্ছা এটা কত সেন্টিমিটার হচ্ছে আমাদের, দেখি আমাদের 1 2 3 4 5, তাহলে এদিকটাও 5, তাহলে এদিকটাও 5। আচ্ছা এদিকটা 1, এদিকটা 1 উপরে, তার মানে এদিকটাও 1, এদিকটাও 1, এদিকটা 2 হলে এদিকটাও 2, এদিকটাও 2। তাহলে এখানটা কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 2, এইটার 2, এইটার 2। তাহলে এটা কত হচ্ছে 5 5 10, 10 1 2 3 4, 10 4 14, এখানে হচ্ছে আমাদের পুরোটা 6, এখানে হচ্ছে আমাদের 6। তাহলে 14 14 6 20, আর এখানে 6, তাহলে কত হচ্ছে আমাদের মোট 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার। একই রকম ভাবে এটা দেখো, এটা দেখো 1 2 3 4 5 6 7, 7ই হচ্ছে তো আমাদের। আচ্ছা প্রথমে এরকম করি, 1 2 3 1 2 3 4, এদিকটা হচ্ছে 4, এদিকটা হচ্ছে আমাদের 4। আচ্ছা এদিকটা হচ্ছে কত আমাদের 1 2 3 4 5 6 7, তাহলে এটা যদি 7 হয় এটাও 7 হবে, তাহলে 7 7 14, আর 14 এদিকে 8, 14 8 22, তার মানে এটা হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার সেমি। তাহলে আমরা আজকে এগুলো পড়লাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমাদের সঙ্গে যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবে এবং তার পাশে দেখো জয়েন বটন আছে, সেই জয়েন বটনে ক্লিক করে সাবস্ক্রিপশন পেডটা নিয়ে নেবে, পেড ভার্সনটা, তাহলে তোমরা আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে পারবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।